আমি ডক্টর সুভাষ চন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। পাখি রয়েছে, এরা বাসা করার চেষ্টা করছে প্রত্যেকটা, যার কারণে পেঁচা বেশি থাকে, ওদেরকে মনে হচ্ছে আক্রমণ করছে। কিছুদিন আগে একটি হরিয়াল পাখি মারা গেছে। হরিয়াল পাখি অর্থাৎ ইয়েলো ফুটেড গ্রিন পিজন, যেটা সাধারণত বট, অশ্বত্থ, ডুমুর, পাঁকুড় এই জাতীয় ফল খায়। তো বট গাছের ফল তারা প্রতি বছরই খেতে আসে। তো এইবারে যেটা বিশেষ করে লক্ষ্য করছি যে আমাদের যে বট গাছটি রয়েছে কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে, সেই বট গাছের কৃত্রিম বাসায় হরিয়াল পাখি বাসা করার চেষ্টা করছে। কিন্তু এর যে ছোট বাসা, আর্দেন পট বা ছোট কলসি দিয়ে ফুটো করা আছে বা ঝোলানো আছে বিশেষ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি, তো মনে হচ্ছে যে পেঁচার সঙ্গে এদের কোনো লড়াই হচ্ছে, যার কারণে কিছুদিন আগে একটি হরিয়াল পাখি বিদ্যালয়ে বটগাছের তলায় পড়েছিল। আজও দেখতে পেলাম যে একটি হরিয়াল পাখির মাথায় কিছুটা আহত হয়েছে, যেটি আমাদের বিধান ক্লাস 8-এর ছেলে, 10-এর ছেলে, 8 নয়, ওর সঙ্গে 8-এর 2-4 জন ছিল যারা পাখি ভালোবাসে। বিধান সেই পাখিটিকে, হরিয়াল পাখিটিকে উদ্ধার করে এবং আসে আমাদের কাছে। তো বললো, স্যার কি করা যাবে? আমি বললাম, দেখো এটা তো ঘুঘু বা পায়রা জাতীয়, তো ওকে মনে হয় আমরা ওষুধ লাগিয়ে দিয়েছেন হেলথ কেয়ারের ম্যাডাম, তো ওষুধ লাগানোর পর এই পাখিটি বেঁচে যাবে, তখন ছেড়ে দেবে এবং তখন সঠিকভাবে উঠতে পারবে। দরকার হলে আমাদের বটগাছেই ছাড়বে। তার যে দল, এরা দলবদ্ধভাবে আসছে, দলবদ্ধভাবে চলে যাচ্ছে, বাসা করার চেষ্টা করছে। তা আমার মনে হয় এই পাখিগুলোকে বাঁচিয়ে রাখা খুব দরকার এবং পাখির সংখ্যা ইদানিং খুব কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে বট, অশ্বত্থ, ডুমুর এই গাছগুলো খুব, পাঁকুড় খুব কমে গেছে। দ্বিতীয় কারণ হচ্ছে বিভিন্ন চোরা শিকারী এর পালক, মাংস বা পোষার চেষ্টা করা, তার জন্য এরা শিকার করছে এবং সংখ্যাটি কমে যাচ্ছে। তো অথচ বাস্তুতন্ত্রে এদের ভূমিকা প্রচুর। এরাই একমাত্র সব থেকে উন্নত পাখি যে বট, ডুমুর, অশ্বত্থ, পাঁকুড় এই ধরনের ফল খেয়ে পরিবেশে এই সমস্ত গাছ বা বিভিন্ন ফলের গাছ বংশ বিস্তার করতে এরা সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে।